কুরবানি কি করতেই হবে? এই ব্যাপারে বিভিন্ন আলেমগণ বিভিন্ন মতামত দিয়েছেন। আমরা সংক্ষিপ্তভাবে সেটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন আলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, অবশ্যই আমি তোমাদের উপর কুরবানির বিধান দিয়েছি, নিয়ম কানুন দিয়েছি, বিধিবিধান দিয়েছি। আল্লাহ তাআলা আবার বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো, নহর প্রবাহিত করো। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানা লাহু সাআত ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না সেজন্য আমার ঈদগাহ মাঠের কাছেও না আসে। তবে এ ব্যাপারে ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি বলছেন যে এই আবু হুরায়রা যার কাছ থেকে শুনেছে বা তার পূর্বে যে রাবি ছিল, যে বর্ণনাকারী ছিল, এই রাবি সত্যবাদী ছিলেন, কিন্তু সে হাদিস বর্ণনা করতে ভুল করতেন। আর কুরবানি করা মূলত সুন্নত, কিন্তু এতগুলা কথা দ্বারা, এতগুলা আয়াত দ্বারা বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব, ফরজ। কিন্তু সাহাবীদের যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা সামর্থ্য থাকার পরেও মাঝে মাঝে কুরবানি করতেন না। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আমার সামর্থ্য থাকার পরেও আমি মাঝে মাঝে কুরবানি করতাম না, কেননা আমার প্রতিবেশীরা মনে করবে যে কুরবানি ফরজ। তাহলে বোঝা গেল যে কুরবানি একটা অত্যন্ত বড় নেকির কাজ। এই যতগুলো নেকির কাজ রয়েছে যেগুলো দ্বারা আল্লাহকে খুশি করা যায়, তার মধ্যে সবচেয়ে বড় একটা নেকির কাজ হলো কুরবানি করা। সামর্থ্য থাকলে অবশ্যই নেকির কাজটা কখনো হাতছাড়া করবেন না। তাই বলে বাধ্য করব না আমি, তাই বলে বাধ্য করা যাবে না। আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি আগে ঋণ পরিশোধ করুন, তারপর কুরবানি করুন। যদি ওই ঋণদাতা বলে যে না আচ্ছা ঠিক আছে আমি পরে নিব, তুমি আপাতত ঋণটা করো, তোমার কুরবানিটা করো, তাহলে আপনি কুরবানিটা করতে পারেন। কুরবানির